যাওয়ার সম্ভাবনা আছে, পেচ্ছাপটা আমার গায়ে ছিটিয়ে চলে আসবে, তাহলে ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে করতে পারো। কিন্তু আমরা করি যে জায়গায় ওটার জন্য অনুমতি নেই। কি গো আছে নাকি? আমাদের প্যান্টের জন্য, কিসের জন্য করি? প্যান্টের জন্য দাঁড়িয়ে করতে হয়, পোশাক নেই, দাঁড়িয়ে করতে হয়। আহা, ওই প্যান্ট পরাটাই শরিয়াতে হারাম। ওই টাইট প্যান্ট, যে প্যান্টটা নাভির উপরে ওঠে না, এই পোশাক পরাও হয়ে বাঁধো নবীর মতো যদি পোশাকটা হয়। কিন্তু আমাদের তো নবীর মতো পোশাক নেই, আমাদের তো অন্য পোশাক, যে পোশাকে রুকু করতে গেলে পিছনে চুল সমেত দেখা যাবে। কি গো, তওবা তওবা, প্যান্টের এমন হাল, রুকু করতে গেলে কাপড় কেচে উঠে যাবে, প্যান্ট নিচের দিকে নেমে যাচ্ছে, কোমরের মাপ দিয়েছে নাভির উপরে। আর সব সেই কি কি মাছ বলে গো, পেটগুলো ভুড়ি ভুড়ি, না না না, একটা পুঁটি মাছ আছে উঁচু পেট। যাক, তা আমি বলতে যাচ্ছিলাম আমার ভাইদেরকে, আল্লাহ সবই পারে। জঙ্গলের ভিতরে স্টেজ তৈরি হলো, সাদ বিন আবি ওয়াক্কাস বক্তব্য রাখছেন, দ্বীন শরিয়াতের কথা বলছে, কাতারে কাতারে মানুষ ইসলামের দিকে, ইসলামের ছায়াতলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আফ্রিকার ভিতরে ইসলামের ঝান্ডা উড়ে গেল। জোরে বলুন। তাম পৃথিবীর কোনায় কোনায় যেখানে খুঁজবে, পাকিস্তানে আলাদা আল্লাহ নেই, বাংলাদেশে আলাদা আল্লাহ নেই, ইন্দোনেশিয়ায় আলাদা আল্লাহ নেই, ইরান ইরাকে আলাদা আল্লাহ নেই, যে আল্লাহ ভারতবর্ষের ওই একই আল্লাহ। জোরে বলুন। তাহলে সেই খোদা থেকে আমরা কি গো দূরে সরে গেলে হবে না, ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দা ফিরে আয় আমার দিকে, কে তোদের উপরে আঙ্গুল চালাবে? আমি আল্লাহ যদি তোদের সহায় হয়ে যায়, তাম দুনিয়া তোদের কিছু করতে পারবে না। কি গো পারবে?